একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে শুরু করি। এই যে মিরপুরে কখনো একটা টেস্ট ড্র হয়নি বলতে আসল ড্র হয়েছে, 3টা ম্যাচ বাংলাদেশ ড্র করেছে, কিন্তু 3টা ম্যাচেই অন্তত একটা দিনের খেলা হলেও পুরোপুরি বৃষ্টিতে ভেসে গেছে। এই যে বাংলাদেশ পাকিস্তান টেস্ট চলছে সেখানেও আসলে বৃষ্টি এসেছে, কিন্তু সর্বোচ্চ একটা সেশন বৃষ্টিতে ভেসে গেছে, কিন্তু পুরো একটা দিন ভেসে গেছে এমন কখনো হয়নি। আর এমন যখন কখনো হয়নি তখন কিন্তু মিরপুরে রেজাল্ট হয়েছে, সবসময় ম্যাচের একটা রেজাল্ট হয়েছে, হয় বাংলাদেশ হেরেছে অথবা বাংলাদেশ জিতেছে, যে কোনো একটা রেজাল্ট হয়েছে। এই মিরপুর টেস্টে কি হবে সেইটা কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গায় এসে পৌঁছেছে। বাংলাদেশের এখন লিড 179 রানের, অর্থাৎ বাংলাদেশ যদি এখন খেলাটা ছেড়ে দেয় তাহলে পাকিস্তানের জন্য 180 রানের একটা টার্গেট হবে। তো এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ আসলে কি করবে আগামী দিনটা, অর্থাৎ 5th ডে শুরু হবে, সেখানে বেশ একটা এক্সাইটিং সিচুয়েশনই থাকবে। সেই এক্সাইটমেন্টটা আজকের প্রেস কনফারেন্সের পর, অর্থাৎ 4th দিনের শেষের যে প্রেস কনফারেন্স সেটার পর একটু হলেও বেড়েছে কেন সেটাও একটু ব্যাখ্যা করে বলছি। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তিনি প্রথমে সংবাদ সম্মেলনে এসেছিলেন এবং তিনি যেটা বলার কথা সেটাই বলে গেছেন যে তাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে যে 70 থেকে 75 ওভারের মতো একটা সময় পাকিস্তানকে দিতে চান তারা, যে 260 রানের মতো একটা টার্গেট। এরকম কিছু হলেই বাংলাদেশের জন্য, জয়ের জন্য সেটা যথেষ্ট হবে বলে তিনি মনে করেন, কারণ বাংলাদেশের যে বোলিং লাইন আপটা আছে সেটাকে তিনি মনে করেন যে যথেষ্ট এই ওভার এবং এই রানের মধ্যে পাকিস্তানকে অল আউট করার জন্য। তো সেই জিনিসটার তিনি যখন প্রেস কনফারেন্সটা শেষ করে গেছেন তার 1-2 মিনিট পরই পাকিস্তানের প্রতিনিধি হয়ে সালমান আগা তিনি সংবাদ সম্মেলনে ছিলেন এবং তিনি কিন্তু মনে করেন যে বাংলাদেশ এমন কিছু করবে না, যদি করে তাহলে তারা খুবই খুশি হবেন, যেহেতু তিনি পাকিস্তান দলের প্রতিনিধি এবং তিনি মনে করেন যে পাকিস্তান সেই রানটা চেস করবে এবং চেস করতে পারবে, তাদের ওই সামর্থ্যটা আছে। সেই জন্য তিনি একরকম চ্যালেঞ্জে ছুড়ে দিচ্ছেন, অথবা তিনি বলছেন তার বিশ্বাস যে বাংলাদেশ আসলে এমন করবে না, কারণ এমন করলে তাদের জয়ের সম্ভাবনাটা থাকে। সালমান মনে করেন যে বাংলাদেশ আসলে এমন একটা সিচুয়েশনে গিয়ে তাদেরকে 4th ইনিংসটা ছাড়বে যেখান থেকে আসলে পাকিস্তানের জয়ের কোনো সুযোগ থাকবে না, ম্যাচটা আসলে ড্রয়ের দিকেই এগোবে। তো এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আসলে কি মন্তব্য সেটা তো আসলে এখন জানার সুযোগ নেই, কারণ আশরাফুল তিনি প্রেস কনফারেন্স করে আগেই চলে গিয়েছিলেন। কিন্তু তিনি কিন্তু বারবারই একটা কথা বলেছেন যে বাংলাদেশ আসলে এরকম একটা টার্গেটই দিবে। সেই টার্গেটটা আজকে আরেকটু আজকেই সেই টার্গেটটা আরেকটু বাড়ানোর সুযোগ ছিল কিনা এমন একটা আলোচনাও কিন্তু আছে, কারণ বাংলাদেশ শেষ 1 ঘন্টায় যেভাবে ব্যাটিং করেছে সেইটা আরেকটু অ্যাটাকিং হতে পারতো কিনা। নাজমুল হাসান শান্ত এবং মুমিনুল হকের পর মুশফিকুর রহিম যখন উইকেটে এসেছিলেন এবং বাংলাদেশ মুশফিকুর রহিম উইকেট আসার পর আরেকটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারতো কিনা, বা শান্ত 50টা করে ফেলার পর বাংলাদেশকে তিনি কি আরেকটু অ্যাটাকিং ব্যাটিং করতে পারতেন কিনা, এরকম একটা প্রশ্ন কিন্তু আছে। কারণ বাংলাদেশ 3-এর মতো করে রান তুলেছে এই যে সেকেন্ড ইনিংসটা, অর্থাৎ ম্যাচের 3rd ইনিংস এবং বাংলাদেশের যে সেকেন্ড ইনিংসটা বাংলাদেশ ব্যাট করছে। তো সেরকম একটা প্রশ্ন আছে, কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তিনি সংবাদ সম্মেলনে এসে যেটা বলছেন যে টেস্ট ক্রিকেটটা আসলে যেভাবে খেলা দরকার তারা সেভাবেই খেলছেন, এটা খুব বেশি অ্যাটাকিংও নয়, আবার খুব বেশি স্লো তিনি মনে করেন না, যেভাবে আসলে খেলা দরকার ছিল সেটাই আসলে বাংলাদেশ খেলছে। এবং তার কথা শুনে যেটা মনে হচ্ছে যে আগামীকাল বাংলাদেশ হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সকালবেলা ব্যাটিং করবে এবং সেই ব্যাটিংটাতেই বাংলাদেশ একটা যে লক্ষ্যটা তারা বলছে যে আরও হয়তো 80-90 রান যদি বাংলাদেশ অ্যাড করতে পারে তাদের এই সেকেন্ড ইনিংসটাতে, তাহলে পাকিস্তানের জন্য রানটা অলমোস্ট 300 রানের একটা টার্গেট হয়ে যাবে এবং সেইটা পাকিস্তান পারবে না, এবং হয়তো বাংলাদেশ সেটার মধ্যে পাকিস্তানকে অল আউটও করে দিতে পারবে। বিশেষত বাংলাদেশের যারা বোলিং লাইন আপ আছে, যদিও প্রথম ইনিংসে মিরাজ 5টা উইকেট নিয়েছেন, আমার জানি 4th ইনিংসে তাইজুল ইসলাম আছেন, তার 4th ইনিংসের রেকর্ডটা খুব ভালো, প্লাস মিরাজ আছেন। বল কিন্তু কিছু ক্ষেত্রে ব্যাটসম্যানদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলছে এবং হয়তো যারা খেলতে পারছেন তারা ব্যাটসম্যানদের খুব কঠিন হয়নি, কিন্তু সেই চ্যালেঞ্জটা হয়তো 5th ডে থেকে আরেকটু বাড়বে এবং সেই যে চ্যালেঞ্জটা থাকবে সেটা পাকিস্তানের জন্য খুব হেভি হবে এবং তাদেরকে বাংলাদেশ অল আউট করতে পারবে। কিন্তু সালমান আগা মনে করেন পারবে না। আসলে বাংলাদেশ কি পাকিস্তানকে অল আউট করতে পারবে একটা 70-75 রানের একটা সময় দিয়ে বা 260 রানের একটা টার্গেট দিয়ে, নাকি পাকিস্তান ওই রানটা চেস করে ফেলবে, নাকি দুই দলই একটা সেফ ক্রিকেট খেলবে যেখান থেকে ম্যাচটা ড্র হয়? একটা রোমাঞ্চকর দিনই কিন্তু অপেক্ষায় আছে।